নমস্কার সবাইকে। তো আমাদের বাড়িতে দই বসানোর প্রস্তুতি চলছে। যেহেতু অনেকটা পরিমাণ দই, তাই আমি আর রিস্ক নিইনি। আর সেই দিক থেকে আমার কাকু ভীষণ পারদর্শী, তাই আমি কাকুকে বলেছিলাম দইটা বসিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আমি আমুলের 1 কিলো পাউডার দুধ নিয়েছি, যেটা হালকা গরম জলে গুলে নেওয়া হয়েছে এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। 1 কিলো পরিমাণ পাউডার দুধের জন্য 6 কিলো পরিমাণ জল দেওয়া হয়েছে এবং 1 কিলো চিনি আর অল্প এলাচ আর দইটা বসানোর জন্য যে বাজার থেকে কিনে আনা হয়েছিল সেই দইটা, যেটাকে সাজা বলা হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে পুজো ছিল, বারোয়ারি কালী পুজো। সেই উপলক্ষে কাকু পিসিমণি সবাই এসেছে। তো সবাই এখানে দাঁড়িয়ে গল্প করছে এবং দই বসানো দেখছে। আর এদিকে যে এলাচটা দইয়ে দেওয়া হবে সেটা আমি থেতো করে নিচ্ছিলাম। আর থেতো করা এলাচটাই কাকু এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। দুধটা অনেকটা পরিমাণ ঘন হয়ে গেছে, দই বসানোর জন্য পুরো পারফেক্ট। আমি বাজার থেকে কাপ এনেছিলাম, যেটাতে 100 গ্রাম পরিমাণ দই ধরবে আর কি, সেরকম মতো কাপ এনেছিলাম। তো কাকু এখন বাজার থেকে কিনে আনা দই, যেটাকে সাজা বলছিলাম, সেটা এখন দুধের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে, দিচ্ছে। আর এদিক থেকে আমি কাপের গায়ে দই লাগিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে দইটা বসে। এদিক অপর দিক থেকে আমার কাকু কাপটা একটা যার মধ্যে সাজানো ছিল সেটা ধরে আছে, আর কাকু দুধটা দিয়ে দিছিল। আর এই দিক দিয়ে বাপি দইটা যেখানে রাখা হবে তার জন্য জায়গা তৈরি করেছিল। দই বসানোর জন্য পারফেক্ট জায়গা থাকা প্রয়োজন, না হলে দই ভালোভাবে বসবে না। পারফেক্ট দই বসানোর জন্য প্রায় 6 ঘন্টা প্রয়োজন। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি বলতে পারছি যে দইটা খুব সুন্দরভাবে বসেছিল। এই যে দেখুন, এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। নিচে একটা কম্বল দেওয়া আছে, তার উপর দইগুলো রাখা আছে এবং ওপরে কিছু একটা ঢাকা দিতে হবে, পেপার। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো।